রেডি হচ্ছে আমি এখন তাড়াতাড়ি করে। তো আজকে যাব চার্চ ভিজিট করতে। তো চার্চ ভিজিট করতে গিয়ে হয়ে গেল এক মহাকাণ্ড। তো কি কাণ্ড হলো ভিডিও শেষে বলবো, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখতে পাচ্ছ আমি আর শুভাঙ্গিনী সাথে দিদিভাই ফুকু সবাই মিলে রেডি হয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি। তো এবারে আমাদের এখানে কথা হচ্ছিল অনেক রকমভাবে। তো যাই হোক, এখানে শুভাঙ্গিনীকে সোয়েটারটা পরিয়ে নিচ্ছি, নিয়ে আর চলে আসছি। তো চলো আজকের আউটফিটটা আমার ঠিক কী রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার আউটফিট জাস্ট এরকম ছিল। তো চলো, তো এবারে আমরা সামনে থেকেই আমরা একটা টোটো ধরে নেব, ধরে নিয়ে যাব আমাদের গন্তব্যস্থানে। তো ওখানে গিয়ে বেশ ভালো মজা করব। আর যেতে যেতে বেশ ভালো মজার গল্প হচ্ছিল। তো যাই হোক, তো বলি আমরা যাচ্ছি একটা খ্রিস্টানদের মেলাতে, চার্চে যাচ্ছি। সে এখানে খুব বড় করে একটা মেলা হয়, প্রচুর প্রচুর লোক আসে আর প্রচুর ভিড় হয় গাইস। তো তোমরা অনেকেই এই রাস্তাটা চেনো, বলতে গেলে অনেকবার গেছি এবং ভিডিও করেছি। তো ফাইনালি আমরা চলে এসেছি। প্রায় রাস্তা থেকে এরকম ধরনের লাইটিং রয়েছে। তো আমরাই গেছিলাম, একটু বিকাল ছিল। তো দেখো চার্চের এই সাইডটা এমনভাবে সাজানো রয়েছে। তো ভিতরে আমরা যাব, ভিতরে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, চারিদিকটা সবুজ আর সবুজ, বেশ সুন্দর দেখতে লাগছিল। আর সত্যি কথা বলতে গেলে ভিতরে যেতে যেতে মনের ভেতরটা একটা কেমন একটা শান্তি, কোনো রকম কোনো কিছু চিন্তা ভাবনা খারাপ কোনো কিছুই মনে হচ্ছিল না, একটা ভালো লাগা নিজের মন থেকে আসছিল। এইটা হচ্ছে চার্চ, আমাদের যিশু খ্রিস্টের এখানে জন্মদিন পালন করা হচ্ছে। তো যাই হোক, তো আমরা ভিতরে যাচ্ছি আর প্রচুর এখানে লোক এসেছে এখানে দেখার। আর এখানে পুরোটা হচ্ছে খ্রিস্টানদের পাড়া বলতে পারো, এখানে সবাই খ্রিস্টানরা থাকে। তো প্রথমে আমরা পুরো জায়গাটা ঘুরছিলাম আর পুরোটাই নিস্তব্ধতা ছিল আর মেরি ক্রিসমাসের একটা গান হচ্ছিল। তো যাই হোক, আমি এখানে প্রথমে ছোট্ট যিশুকে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে জয় বলে লেখা রয়েছে। আর এখানে যে যেমন পাচ্ছে প্রণামী দিচ্ছে। তো এখানে একটা মানে অডিটোরিয়াম বলে এখানে দেওয়া রয়েছে, এখানে অ্যানাউন্স করা হয়, প্রার্থনা করা হয়। এখানে দেখতে পাচ্ছ যীশু খ্রিস্টের একটা মূর্তি রয়েছে। আর আমরা এখানে একটু সেলফি নিচ্ছিলাম সবার সাথে। তারপরে আমরা প্রে করলাম আমাদের নিজের মনে। তো তারপরে আমি আর শুভাঙ্গিনী একটা পোজ দিয়ে দিলাম হালকা করে, চাদরটা একটু সাইড করে রেখে। তো তারপর এটা দেখো কত সুন্দর, আমার এত ভালো লাগছিল মন থেকে, তোমাদের কাছে কি বলবো। তো চার্চের হয়ে গেল, চার্চের পুরো ঘোরাটা হয়ে গেল। আর এখানেও আর একটা জিনিস করেছে, দেখো কত সুন্দর করেছে না। আগের বারে এরকম হয়েছে, প্রতি বছর এখানে খুব বড় করে কিন্তু এই মেলাটা হয়ে থাকে। আর এখানে প্রচুর লোকের সমাগম হয়। তো প্রথমে ঢুকতে ঢুকতে একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, তার সাথে পরিচয় হয়ে অনেক অনেক ভালো লাগলো। যাই হোক, এই স্ট্রটা আমরা কিনলাম। তো স্ট্রটা আমি ভাবলাম রেখে দিই, কোথায় ফেলে দেবে, কিন্তু রাখতে দেবে না, ও নিজেই নিয়ে রাখবে হাতে। তো যাই হোক, তো চলো এখানে দেখতে পাচ্ছ আমরা জিনিসপত্র কেনাকাটি করছি। এখানে প্রচুর দোকান বসেছে, এটা এই দোকানে যাব না ওই দোকানে যাব, কোনটা ছেড়ে কোনটা কিনবো ভাবার উপায় নেই। এখানে কিন্তু দিনের বেলায় গেলে কিন্তু ভালো হয়, কিন্তু রাত্রিবেলা এত ভিড় হয় গাইস, তোমাদের কাছে কি বলবো। তো আমরা দেখতে পাচ্ছ একটা জিনিস খাচ্ছিলাম, প্রথমেই এই পাঁপড়টা কিনেছিলাম, পাঁপড়টা নিয়েই আমরা সবাই মিলে একটু একটু করে খাচ্ছিলাম। বেশ ভালো খেতে, মিষ্টি মতো বেশ ভালো খেতে ছিল। তো দেখতে পাচ্ছ প্রায় সন্ধে হয়ে এসেছে। তো তারপরে এই দোকানগুলো ঘুরছিলাম, এই দোকানে শুধু হেয়ার ব্যান্ড। আর এখানে হেয়ার ব্যান্ড বলে আমি এতটা লক্ষ্য করিনি, এখানে একটা হেয়ার ব্যান্ড আমার পছন্দ হচ্ছিলো, কিন্তু দামগুলো অনেক অনেক বেশি বলছিল, যে কারণে আমি নিলাম না। তো তারপরে এটা কি কিউট না দেখতে, খুব সুন্দর, আমি এটা কিন্তু নেব বলেছিলাম, তো নিয়েছি। তো এখানে বেশ হারগুলোও সুন্দর, এখান থেকেও একটা হার নিয়েছি, বেশ ভালো লাগছিল। ও 30 টাকা 40 টাকাও করে এরম একটা হার নেকলেস টাইপ একটা নিয়েছি। তো শুভাঙ্গিনীর জন্য এই পরিটা কিনেছি, বেশ ভালো লাগছিল পরিটা। আর ও বায়না করছিল আমাকে দাও না করে, এই বায়না করছিল। তো তারপরে এই বেলুন দেখে আবার বায়না,
তো তারপরে শেষমেশ এই বেলুনটাও কেনা হলো। তো তারপর কেনাকাটি হয়ে যাওয়ার পর ভাবলাম চলো খাবারের জায়গায় যাই, একটু খাবারও খাই। কেমন মেলা মানেই তো একটু মুখরোচক সব কিছু খাওয়া, তাই না? আর খেতে বেশ ভালো লাগে। প্রথমে একটু ফুচকা খেলাম, ফুচকা খাওয়ার পর কিন্তু আমি ফুচকা যদিও আমি খাইনি, তো আমি একটু পাপড়ি চাট খেলাম। পাপড়ি চাটটা ভালো ছিল কিন্তু অনেকটা কম দিয়েছিল, যে কারণে সবাই মিলে আমরা খেলাম। আর এখানে দেখতে পাচ্ছ শুভাঙ্গিনী এই বলটা কিনে দিয়েছি, এই বলটা নিয়ে খেলা করছে। আর আমি এখান থেকে শুভাঙ্গিনীর জন্য জল বের করছিলাম, ও খাওয়ার জন্য কান্নাকাটি করছে। আর এখানে কোনো অন্যরকম খাবার নেই, এখানে সব স্পাইসি ফুড। তো যাই হোক, তো তারপরে এই চটপটাটা খেতে ইচ্ছে হলো। তো তারপর ভাবলাম এই ঘুগনিটা আমরাও ট্রাই করি। তো তারপরে আমরা এখানে ঘুগনিটা ট্রাই করলাম, একটা নিয়েছি, বেশি নিইনি। সবাই কিন্তু খেতে চায়নি, যে কারণ ভাবলাম আমি খাবো। আর মেলাতে এই চটপটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, টক দিয়ে করে তো খুব সুন্দর খেতে লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো তারপরে এখানে একটা ঝগড়া হলো, যে আমরা ভাবলাম এটা খাবো, কিন্তু আইসক্রিম এটা খাবো না ওটা খাবো, এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা। আমি বলছি আমি কর্নেটো খাবো না, ও বলছে না তোমার এটা খেতে হবে, অন্য কোনো দেওয়া যাবে না। তো আমিও রাগ করে একটু ঝগড়া হয়ে গেল, এটা হচ্ছে ঝগড়ার কারণ। তো তারপরে অনেকটা সন্ধে হয়ে গেছে, চারিদিক লাইটিংটা আরও সুন্দর লাগছে। আর দেখছো যত সন্ধে হচ্ছে কিন্তু লোকের ভিড়ও বাড়ছে, আর এখানে সবাই কিন্তু মোমবাতি দিচ্ছে। তো বাতি দেওয়া এখানে অনেকেই দিতে হয়। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো।